হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সপ্লেন করব জাপানিজ অ্যানিমেশন মুভি তামাকো লাভ স্টোরি। সিনেমার শুরুতে আমাদের মোচিজু নামে একটি ছেলেকে দেখানো হয়, আর তার বাড়ির সামনে একটি মেয়ে থাকতো যার নাম তামাকো। আর তাদের দুইজনের পরিবারের অনেক আগে থেকে কেকের ব্যবসা ছিল, আর ছোটবেলা থেকেই মোচিজু আর তামাকো একসাথে বড় হয়েছে। তবে মোচিজু মনে মনে তামাকোকে ভালোবাসতো, কিন্তু কখনো সে এইটা তামাকোকে বলতে পারেনি। যেহেতু ওদের বাসা সামনাসামনি ছিল, তাই ওরা একে অপরের সাথে কাপ ফোনের মাধ্যমে যোগাযোগ করত। কাপ ফোন হলো দুই পাশে দুইটি কাপ থাকে আর মাঝখানে তার। আর এরপর আমরা দেখি তারা এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর তামাকোকে আমরা একটি ক্লাবে নাচ প্র্যাকটিস করতে দেখি। তখন সেখানে কানা নামে একটি মেয়ে আসে এবং সে সবাইকে বলে, আমি তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আর তখন সে বলে, ওসাগিয়ামা স্কুলে একটি ফেস্টিভ্যাল হবে, আর ওখানে অ্যাপ্লাই করার জন্য এই মাসই শেষ সুযোগ। তো আমি চাই আমাদের টিমও এই ফেস্টিভ্যালে অংশ নিক। এটা শুনে তাদের ক্লাবের লিডার মিডোরি বলে, এই ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য আমরা প্রস্তুত নই, আমাদের আরো প্র্যাকটিস করতে হবে। আর তখন তামাকো বলে, সামনের মাসে আমার একটা ফেস্টিভ্যাল আছে যেখানে আমাকে স্পেশাল কেক বানাতে হবে। এসব শুনে কানার মন খারাপ হয়ে যায়, আর সে সবাইকে বলে, আমি তোমাদের সবার ভালোর জন্যই বলছিলাম, কারণ এই ফেস্টিভ্যালে অংশ নিলে আমাদের ক্লাবের সম্মান আরো বাড়বে। যা শুনে সবাই রাজি হয়ে যায় আর বলে, ঠিক আছে, আমরা এক মাসের মধ্যে নিজেদের প্রস্তুত করব। আর এরপর আমরা মোচিজুকে দেখি, যে কিনা কম্পিউটারে তামাকোর ছবি দেখছিল। তখন মোচিজুর বন্ধুরা তার টেবিলে একটা বই দেখতে পায়, আর মোচিজুকে জিজ্ঞাসা করে এই বইটি কিসের। তখন মোচিজু বলে, এটা ইউনিভার্সিটি ভর্তির, আমি ফিল্ম মেকিং নিয়ে ইউনিভার্সিটিতে পড়তে চাই। যা শুনে ওর বন্ধুরা অনেক অবাক হয় আর বলে, ফিল্ম মেকিং নিয়ে পড়তে গেলে তোমাকে টোকিওতে যেতে হবে, যেটা এখান থেকে অনেক দূর। তুমি কি তামাকোকে ছাড়া এত দূর থাকতে পারবে? আর এরপরের দৃশ্যে আমরা তামাকোকে দেখতে পাই, যে কিনা তার বান্ধবীদের সাথে ফিউচার নিয়ে কথা বলছিল। তখন তামাকো বুঝতে পারে তার সব বান্ধবীরা তাদের ফিউচার নিয়ে আগেই ভেবে রেখেছে, কিন্তু সে ফিউচার নিয়ে এখনো কিছুই ভাবেনি। অন্যদিকে আমরা মোচিজুকে দেখি যে তার বাবার সাথে কথা বলতে চায়, কিন্তু তার বাবা তার সাথে কথা বলে না, কারণ মোচিজুর বাবা চায় না ও তার বাবা মাকে রেখে টোকিও চলে যাক। আর তার মা তাকে বলে, তুমি যে এই সিদ্ধান্তটি নিয়েছো, তুমি কি সেটা তামাকোকে জানিয়েছো? কেননা মোচিজু যে মনে মনে তামাকোকে পছন্দ করে সেটা তার মা বুঝতে পেরেছিল। আর মোচিজু তখন বলে, সমস্যা নেই, আমি ওকে বলবো। আর মনে মনে সিদ্ধান্ত নেয় ও তামাকোকে সব বলবে। আর সে রুমে গিয়ে কাপ ফোনটি বের করে, আর জানালা দিয়ে তাকাতেই সে তামাকোকে দেখতে পায়। তামাকোকে সে কি বলবে সেটা ভাবতে ভাবতে সে ঘুমিয়ে যায়। এরপর যখন তার ঘুম ভাঙে, তখনও সে তামাকোকে জানলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, আর মনে মনে সিদ্ধান্ত নেয়, আমি এই কাপটা এখন ছুঁড়ে মারবো। তামাকো যদি কাপটা ধরতে পারে তাহলে আমি আজকে আমার সব মনের কথা তামাকোকে বলবো। এরপর ও যখন কাপটা ছুঁড়ে মারে, তখন দেখে ওই পাশ থেকে কাপটা ধরে ফেলেছে। তখন মোচিজু সব কথা বলতে শুরু করবে, আর তখনই ওই পাশ থেকে আওয়াজ শুনতে পায়, আপু বাসায় নেই, আমি আঙ্কো বলছি। আর এইটা শুনে সে অনেক অবাক হয়ে যায়, কিন্তু এরপরও মোচিজু সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক তামাকোকে সব খুলে বলবে। এরপর দিন মোচিজু রাস্তা দিয়ে হাঁটছিল, আর তখন তামাকো তাকে ডাক দেয়। তামাকোকে দেখে মোচিজু অপ্রস্তুত হয়ে যায়, আর তার হাতে থাকা সব জিনিস পড়ে যায়। এরপর তামাকো বলে, আগামীকাল থেকে আমরা একটা ফেস্টিভ্যালে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি নেব। যা শুনে মোচিজু ওকে কংগ্রাচুলেশন জানায়, তবে মনে মনে মোচিজু কষ্ট পায় এই ভেবে যে কালকে থেকেও ব্যস্ত হয়ে যাবে। এরপর দিন আমরা দেখি সে তামাকোর ক্লাবের বাইরে দাঁড়িয়ে থাকে। তখন সেখানে তার বন্ধুরা আসে এবং তাকে বলে, তুই কি ওকে তোর মনের কথা বলতে পেরেছিলি? আমার তো মনে হয় পারিসনি। আর তখন তারা মোচিজুকে নিয়ে মজা করতে থাকে, কারণ ওর বন্ধুরা ওকে আগে বলেছিল তুই ওকে তোর মনের কথা বলতে পারবি না। তখন ওই ক্লাব থেকে কিছু মেয়ে বাইরে আসে এবং বলে, তোমরা এখান থেকে চলে যাও, আমরা এখানে প্র্যাকটিস করছি। যার কারণে মোচিজু আর তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি মোচিজু মন খারাপ করে বসে আছে, আর অন্যদিকে মিডোরিকে দেখিয়েছে কিনা মোচিজুর হাবভাব দেখে বুঝতে পারে সে তামাকোকে পছন্দ করে। তাই সে সরাসরি মোচিজুকে জিজ্ঞাসা করে, তুমি কি তামাকোকে পছন্দ করো? আমি প্রায় দেখি তুমি তামাকোর দিকে তাকিয়ে থাকো, তুমি যদি ওকে পছন্দই করো তাহলে তোমার মনের কথাগুলো ওকে বলতে পারছো না কেন? আর তখন মোচিজু বিরক্ত হয়ে বলে, আমি আজকেই তামাকোকে আমার সব মনের কথা বলে দেব। আর তখনই সেখানে তামাকো চলে আসে। তামাকোকে দেখে মোচিজু আবার অপ্রস্তুত হয়ে যায়। তামাকো তখন মোচিজুকে বলে, আজকে আমার প্র্যাকটিস আছে, আর কাজ শেষ করে আজকে আমরা একসাথে বাসায় যাব। আর এরপর দেখা যায় ওরা একসাথে যখন বাসায় ফিরছে, তখন ছোটবেলার একটা স্মৃতি বিজড়িত লেকের কাছে যায়, আর সেখানে লেকের উপরে থাকা পাথরের উপর দিয়ে তামাকো হাঁটতে থাকে। আর হাঁটতে হাঁটতে তামাকো হঠাৎ যখন নিচে পড়ে যাচ্ছিল, তখন মোচিজু তামাকোর হাত ধরে ফেলে। তখন তারা অবাক হয়ে দুইজনের দিকে তাকিয়ে থাকে, আর তখন সাহস করে মোচিজু বলে ফেলে, আমি তোমাকে ভালোবাসি। আর এই কথা শুনে তামাকো এমন শক খায় যে সে লেকের পানিতে পড়ে যায়। তখন মোচিজু ওকে পানি থেকে তুলে নিয়ে কিছু বলার আগে তামাকো লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়িয়ে বাসায় চলে যায়। এরপর তামাকো পানিতে পড়ে যাওয়ার কারণে অসুস্থ হয়ে যায়, আর মোচিজু ভাবতে থাকে যে কিভাবে একবারে সবকিছু তামাকোকে বলে দিয়েছে। এরপর দিন তামাকো যখন তার বাবার সাথে কেক বানাতে থাকে, তখন সে ভুলে বারবার মোচিজুর নাম নিচ্ছিল।
তখন ওর বাবা বলে কি হয়েছে তোমার শরীর কি খারাপ? তখন তামাকো বলে হ্যাঁ বাবা আমার শরীর খারাপ। তারপর দিন যখন সে প্র্যাকটিস করতে যায় তখন সে বারবার মচিজুর কথা ভাবতে থাকে, যার কারণে সে প্র্যাকটিসে মনোযোগ দিতে পারছিল না। এরপর থেকে তাদের দুইজনের মধ্যে খুব কম কথা হতো, তারা একে অপরকে দেখে অনেক লজ্জা পেত। এরপর আমরা তামাকো আর মিডোরিকে একসাথে দেখি। তখন তামাকো মিডোরিকে বলে মচিজু আমাকে প্রপোজ করেছে যে সে আমাকে ভালোবাসে। তারপর মিডোরি বলে তুমি কি বলেছিল উত্তরে? এটা শুনে তামাকো বলে আমি কোনো রকমে দৌড়ে সেখান থেকে পালিয়ে এসেছি, কারণ আমি ছোটবেলা থেকে মচিজুকে শুধু বন্ধু ভাবতাম। এরপর আমরা দেখি মচিজু যখন বাসায় যাচ্ছিল তখন সে দেখতে পায় তামাকোর দাদু অনেক অসুস্থ হয়ে পড়েছে, তাই অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বাসায় তামাকো আর তার বোন ছাড়া কেউ ছিল না, ওর বাবা কেক ডেলিভারি করতে গিয়েছিল। তো তখন মচিজু ওদের সাহায্য করে। এরপর রাতে তারা দুইজন সেখানে থাকে। তখন সেখানে মচিজু তামাকোকে বলে চলো আমরা সব ভুলে গিয়ে আগের মতো হয়ে যাই, কিন্তু এখানেও তামাকো কোনো উত্তর দেয় না। এরপর দিন তামাকো প্র্যাকটিসে যায় আর তার বান্ধবীদের কাছে গত রাতে হওয়া ঘটনাগুলো শেয়ার করে। এসব শুনে ওর বান্ধবীরা বলে মচিজুকে তুমি ভালোবেসে ফেলেছো যেমন করে মচিজু তোমাকে ভালোবাসে, তুমি তোমার মনের কথাগুলো মচিজুকে বলে দাও। কিন্তু তামাকো মচিজুকে তার মনের কথাগুলো বলতে লজ্জা পাচ্ছিল। আর এরপর আমরা দেখি তামাকোরা সেই ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে আর অনেক ভালো পারফরমেন্স করে। আর এরপর দিন আমরা দেখি তামাকো তার সেই কাপ মোবাইল নিয়ে বসে আছে, আর মিডোরি তখন তামাকোর কাছে আসে আর বলে তুমি কি জানো মচিজু সারা জীবনের জন্য টোকিও চলে যাচ্ছে, আর আজকে 9টায় মচিজু ট্রেনে করে টোকিও চলে যাবে চিরদিনের জন্য। তামাকো এই কথা শুনে কাপ মোবাইলটা নিয়ে দৌড়িয়ে মচিজুর কাছে যায়। আর এখানে আসলে মিডোরি তামাকোকে মিথ্যা বলেছে যাতে সে মচিজুকে হারানোর ভয়ে তার মনের কথা বলে দেয়। এরপর আমরা দেখি তামাকো ট্রেন স্টেশনে পৌঁছায় আর মচিজু তখন ট্রেনের জন্য অপেক্ষা করছিল। আর যখন মচিজু ট্রেনে উঠতে যায় তখন তামাকো মচিজুকে পিছন থেকে ডাক দেয়। তামাকোর ডাক শুনে সে আর ট্রেনে ওঠে না। এরপর তামাকো মচিজুকে বলে সেই ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি, তাহলে কিভাবে তুমি আমাকে কিছু না জানিয়ে এভাবে চলে যেতে পারো? আর তারপর তামাকো কাপ মোবাইলটা মচিজুর হাতে দিয়ে দূরে যায়। আর এরপর মচিজু একটা কাপ তামাকোর দিকে ছুড়ে মারে, তামাকো সেটা ধরে ফেলে। আর এরপর সে কাপ মোবাইলের মাধ্যমে মচিজুকে বলে আমিও তোমাকে ভালোবাসি। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।